এই বাচ্চাটাকে আসলে আমি চিনি না, কালকেই আমার ওর সাথে পরিচয়। আমার ভাই আমাকে জানিয়েছে যে বিগত 1 সপ্তাহ যাবত নাকি ও আমাদের বিল্ডিং এ খাবারের খোঁজে বারবার আসছে। যতটুকু আমি আন্দাজ করেছি, এর আগে যখন সে এসেছিল তখন সে প্রেগনেন্ট ছিল, অ্যান্ড নাও শি ইজ আ প্রিন্সেস, দ্যাট মিন সে একজন মা হয়েছে এখন। তবে আমি সবচাইতে বেশি প্রশান্তি পেয়েছি এই বিষয়টাতে যে এই কালো বিড়ালটি বিগত 1 সপ্তাহ ধরে আসলেও সে কারো স্নানিধ্যে আসার সাহস পায়নি, কিন্তু আমাকে দেখা মাত্রই সে মেও মেও করে তার ভালোবাসার সবটুকু উজাড় করে যেন আমায় দিয়ে দিল। আসলে এই বোবা প্রাণীগুলো বুঝতে পারে কোন জায়গাতে গেলে তারা সামান্যটুকু ভালোবাসা পাবে। আপনি ক্ষুধার যন্ত্রণা বুঝতে পারবেন না, নিজের ঘরে সারাদিন বসে থেকে শুয়ে খাবার খান, তো ক্ষুধার যন্ত্রণা যে কত ভয়ানক সেটা শুধুমাত্র এই অবলা প্রাণীগুলোই বুঝতে পারে। আর যাদের মতে এদেরকে একবার খাবার দিলে বারবার আসে, তাদেরকে বলছি ডোন্ট মাইন্ড ইন মাই বিজনেস, কারণ ওদেরকে খাবার আমি দিব। উপরওয়ালা তালা ওদের রিজিক নিশ্চয়ই আমার ঘরেই রেখেছেন, যার জন্য সে খুঁজে খুঁজে আমাকেই বেছে নিয়েছে, আপনাকে নেয়নি। কেননা উপরওয়ালা রহমত স্বরূপ এই সকল বোবা প্রাণকে সবার ঘরে পাঠান না, কারণ তিনি জানেন সবাই মানুষ হলেও মনুষ্যত্ব বোধ সবার মধ্যে থাকে না। আর যারা মনে করেন কালো বিড়াল মানে অপবিত্র, খুব এডুকেটেড সেন্সওয়ালা মানুষরাও এই বাক্যটিতে তথাকথিতভাবে বিশ্বাস করেন। আসলে তাদেরকে আমার বলার মতন কোনো বাক্য নেই। গায়ের রঙের উপর ভিত্তি করে এত বড় অপবাদ দেওয়ার সে অধিকার আপনাদের নেই। দয়া করে আপনারা ওদেরকে এড়িয়েই চলুন, সেটাই বরং মঙ্গল হবে। তবে দিন শেষে আই ফিল ভেরি লাকি বিকজ উপর আল্লাহ তাআলা এরকম অনেকবার আমাকে বোবা প্রাণীদের প্রতি ভালোবাসা দেখানোর সেই সৌভাগ্য দান করেছেন।